তারপরে ৬ দাগের অঙ্কটাতে বলেছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে ৩৭৮ টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। দেখো, এখানে কত টাকা ধার নিয়েছিলেন মানে আসলটা নির্ণয় করতে বলেছে। বার্ষিক সরল সুদের হার 12% দেওয়া আছে, আর সুদ যেটা দেওয়া আছে সেটা কিন্তু মাসিক হিসাবে প্রত্যেক মাসে ৩৭৮ টাকা। তাহলে সময়টা কিন্তু এখানে সময়ের হিসেবটা মাসে দেওয়া আছে, সেটাকে আমাকে বছরে পরিবর্তন করতে হবে। তাহলে যেগুলো দেওয়া আছে আগে নিই, যেটা বের করতে দিয়েছে কি কত টাকা ধার নিয়েছিলেন। তাহলে মনে করি আসল আমি জানি না, অর্থাৎ কত ধার নিয়েছিলেন। তাহলে ধরে নিলাম আসল সমান পি টাকা। বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, তাহলে লিখে নিই বার্ষিক সরল সুদের হার, আর পার্সেন্ট হচ্ছে 12%। ঠিক আছে, সময়টা কি প্রত্যেক মাসে বলেছে, ঠিক আছে। তাহলে সময় টি সমান 1 মাস। 1 মাস সমান কত? 12 মাসে 1 বছর, তাহলে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে 1/12 বছর। ঠিক আছে, আর সুদের পরিমাণটা কত দেওয়া আছে? 378 টাকা। তাহলে শর্তে আমরা কি লিখতে পারি? PRT/100, এটাই তো সুদের পরিমাণ। তাহলে শর্তে PRT/100 সমান 378। ঠিক আছে, এখন এখানে পিটা কত? পিটা হচ্ছে জানি না, পি লেখা থাকলো, পিটা হচ্ছে পি, আর হচ্ছে 12, টি হচ্ছে 1/12। এই দেখো টি আমরা বের করে রেখেছি 1/12, তাহলে লিখে দিলাম বাই 100 সমান 378। এটাই সুদের PRT/100 হচ্ছে সুদের পরিমাণ, যেটা 378 টাকা সুদ দিতে হয় বলে দেওয়া আছে। তাহলে 12 12 কেটে গেল, পড়ে থাকলো কি P/100 সমান 378। তাহলে পি সমান 37800, অর্থাৎ পি সমান 37,800 টাকা। তাহলে এটাই জানতে চেয়েছিল তিনি কত টাকা ধার নিয়েছিলেন। অতএব তিনি বলতে এখানে গৌতম, তো গৌতম মোট ধার নিয়েছিলেন 37,800 টাকা। হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, 7 দাগের অঙ্কটা বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখি। এখন এই অঙ্কটা খুব ছোট এবং খুব ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কটা বা এই ধরনের অঙ্ক কিন্তু টেস্ট পেপারে তোমরা অনেক পাবে আগামী দিনে যখন তোমরা টেস্ট পেপার প্র্যাকটিস করবে। তো সেই কারণে এই অঙ্কটা তোমরা ইম্পর্টেন্ট দাগ দিয়ে রাখতে পারো, এবং এটা সত্যিই ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক। টেস্ট পেপারে কিন্তু প্রচুর পাবে এই অঙ্কটা এসে থাকে। ঠিক আছে, তো চলো এবার অঙ্কটা করি। তো এখানে বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে। বার্ষিক সরল সুদের হার, আর পার্সেন্ট হচ্ছে 6%। কত টাকা? বলছে বার্ষিক সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। টাকার পরিমাণ আমরা জানি না, তাহলে মনে করি আসলটা হচ্ছে পি টাকা, আসল সমান পি টাকা। জানতে চেয়েছে কত বছরে দ্বিগুণ হবে, তাহলে এইটা আমরা ধরে নেব, ধরি টি বছরে দ্বিগুণ হবে। এখন রাফে একটা ছোট্ট জিনিস তোমরা বুঝে নাও, তাহলে টাকাটা তো পি টাকা, কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ মানে পি টাকাটা দ্বিগুণ করলে কত হবে? 2p টাকা হয়ে যাবে। তাহলে এটা ছিল আসল, আর এটা সুদে আসলে মোট হয়ে যাচ্ছে। সুদে আসলে মোটটা হচ্ছে 2p টাকা। তাহলে আসল ছিল পি, আর তার সাথে সুদ যোগ করে সুদে আসলে হয়েছে 2p। তাহলে শুধু সুদটা কত? মোট সুদে আসলে যেটা ছিল 2p, তার থেকে আসলটা যদি বাদ দিই তাহলে সুদটা পাবো, তাহলে কত? পি। অর্থাৎ দ্বিগুণ হওয়ার মানে হচ্ছে আসল আর সুদ সমান হয়ে যাবে, অর্থাৎ আসল পি আর সুদটাও হয়ে যাবে পি। ঠিক আছে, তাহলে শর্তে কি লিখতে পারি? তাহলে শর্তে সুদের পরিমাণটা কত হয়ে যাবে? পি হয়ে যাবে। সুদে আসলে দ্বিগুণ হবে মানে কি সুদের পরিমাণটা পি হয়ে যাবে। তাহলে আমরা দুভাবেই শর্তটা লিখতে পারি, আইদার এইভাবে করতে পারি। তাহলে সুদ কত? সুদ হচ্ছে PRT/100
যোগ আসল হচ্ছে পি, এই সুদে আসলে মিলে মোট দ্বিগুণ হয়ে যাবে টাকাটা, মানে 2p হবে। আইদার এটা লিখতে পারি, অথবা যার যেটা ভালো লাগবে, যেহেতু দ্বিগুণ হবে বলেছে তাহলে আমরা কি লিখতে পারি, শর্তে PRT/100 সমান, আমরা কি জানি সুদটা হয়ে যাবে আসলের সমান মানে পি। ঠিক আছে, এখানটা থেকেও দেখো এক লাইন পরে আলটিমেটলি আমরা সেখানে গিয়েই পৌঁছাবো। তাহলে PRT/100 সমান 2p - p, তার মানে PRT/100 সমান পি। এবার উভয় দিকে পি কেটে গেল, তাহলে এইদিকে পড়ে থাকলো 1, তাহলে এইদিকে পড়ে থাকলো RT/100, তার মানে R ইন্টু টি সমান 100, আরটা আমি জানি 6, তাহলে টি সমান 100/R বা টি সমান 100/6, কাটাকাটি করো, 2 3 6, 2 50, 50-এর 3 মানে 16 পূর্ণ 2-এর 3। ঠিক আছে, তাহলে টিটা কত, 16 পূর্ণ 2-এর 3। ঠিক আছে, অতএব কত বছরে, অতএব 16 পূর্ণ 2-এর 3 বছরে, 16 পূর্ণ 2-এর 3 বছর মানে কত, 16 বছর, আর 2-এর 3 বছর মানে কত, 2-এর 3 ইন্টু 12 মাস, তাহলে 3 একে 3, 3 4 12, তাহলে 16 বছর 8 মাস, বা 16 বছর 8 মাসে টাকাটা বা আসল দ্বিগুণ হবে। ঠিক আছে, 8-এর দাগের প্রশ্নটাতে বলেছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করো। তাহলে আমাদেরকে এখানে কি বলেছে, দেখো এখানে কিন্তু আসলটাও দেওয়া নেই, আর বার্ষিক শতকরা সরল সুদের হারও দেওয়া নেই, কিন্তু আসলের সাথে একটা সম্পর্ক বলা আছে যে দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ। ঠিক আছে, আর বার্ষিক শতকরা সরল সুদের হার জানতে চেয়েছে। তাহলে লেখো, মনে করি বার্ষিক সরল সুদের হার R%। ঠিক আছে, এবার আর কি করতে হবে, আর আমরা আসলটাও জানি না, ধরি তাহলে ধরে নাও যে আসল সমান পি টাকা। হয়েছে, আর সময়টা আমাদেরকে দেওয়া আছে 6 বছর। এই পি আর টি এই তিনটে জিনিসই সরল সুদের অঙ্কের মেন, এটা জানলে আমি করতে পারবো। এবার কি বলেছে, সরল সুদের পরিমাণ, শর্তটা কি দিয়েছে দেখো, যে ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। তাহলে শর্তে সুদের পরিমাণটা কত, PRT/100 সমান, কি বলেছে, সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ, আসল কত পি, তার 3/8 এর মানে ইন্টু 3/8। ঠিক আছে, তাহলে দুদিকেই পি কেটে গেল, তাহলে বাম দিকে পড়ে থাকলো RT/100 সমান 3/8, এখানে 4 2 8, 4 25 100। ঠিক আছে, আর কত, আর আমাদেরকে বের করতে হবে, আর টিটা 6 বছর দেখো এখানে দেওয়া আছে, 6 বছর, টি হচ্ছে 6 বছর, আমরা এখানেও লিখেছি। তাহলে আর ইন্টু টি এর জায়গায় বসিয়ে দিলাম 6/25 সমান 3/2। ঠিক আছে, আর তাহলে এখান থেকে আমরা আর বের করতে পারবো, 3/2 ইন্টু 6-25টা ওইদিকে গেলে উল্টে যাবে, 25/6, 3 একে 3, 3 2 6, তাহলে আর সমান কত হলো, 25/4, সেটা মনে হচ্ছে 6/1/4। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত, 6/1/4। অতএব বার্ষিক সরল সুদের হার 6/1/4%। এটাই হলো উত্তর। পরের প্রশ্নটাতে কি বলেছে, যে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু
ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। এই অঙ্কটাতে কি বলতে চাইছে, খুব সহজ ভাষায় যদি আমি বলতে চাই যে সমবায় সমিতিতে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 4%, আর ব্যাংকেতে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 7.4%। তাহলে একজন কৃষক যদি ব্যাংক থেকে ঋণ না নিয়ে সমবায় সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তাহলে সুদ বাবদ তিনি কত টাকা সাশ্রয় করবেন বা বাঁচাবেন। অর্থাৎ ব্যাংক থেকে যদি তিনি টাকা ধার করতেন, তাহলে তাকে 7.4% হারে সরল সুদ দিতে হতো, তাহলে অনেকটা বেশি দিতে হতো। তাহলে তিনি কতটা সাশ্রয় করবেন? তাহলে সাশ্রয় কতটা করবেন? এই যে সরল সুদের যে পার্থক্য, তিনি ততটাই সাশ্রয় করবেন, তাই তো? তাহলে তাহলে লেখো, ব্যাংকের থেকে সমবায় সমিতিতে সরল সুদের পার্থক্য যতটা, সেই হারে তাকে বেশি টাকা দিতে হবে ব্যাংকেতে। তাহলে কতটা সাশ্রয় করবেন তিনি? এই যে দুটো সুদের হারের যে পার্থক্য, ততটাই তিনি সাশ্রয় করবেন। ঠিক আছে? তাহলে ব্যাংকের থেকে সমবায় সমিতিতে, ব্যাংকের এবং সমবায় সমিতির সুদের হারের পার্থক্য, এখানে এটাই হচ্ছে আমার কাছে 8% সুদের হার, সমান 7.4 মাইনাস 4% সমান 3.4%। ঠিক আছে? ওকে। তাহলে টাকার পরিমাণটা কত? 5,000 টাকা। হয়েছে? তাহলে তিনি কত টাকা সাশ্রয় করবেন? অতএব তাহলে 5,000 টাকার 3.4% বার্ষিক সরল সুদের হারে, এখানে বলেছে তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে এক বছরের সুদ সমান PRT বাই 100, পি হচ্ছে 5,000, আর হচ্ছে 3.4, সময় হচ্ছে 1 বছর বাই 100, দশমিকটা তুললে নিচে একটা 10 গুণ হবে। ঠিক আছে? তাহলে একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য কেটে গেল, 5 ইন্টু 34, 5 4 20, শূন্য হয় থেকে 2 10, 5 3 15 আর 2 17, তাহলে 170 টাকা। ঠিক আছে? অতএব তার বছরের সুদ বাবদ 170 টাকা বাঁচবে। অতএব জানতে চেয়েছিল তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে। অতএব তার বছরে সুদ বাবদ 170 টাকা বাঁচবে। এই অঙ্কটার ধারণাটা কাজে লাগিয়েই 2026-এর মাধ্যমিক পরীক্ষাতে একটা 2 নম্বরের অঙ্ক এসেছিল। ঠিক আছে? শুধু এই অঙ্কের 9 দাগের এই যে অঙ্কটা, এখানে এই যে পার্থক্য, সুদের হারের যে পার্থক্য, এই ধারণাটা কাজে লাগিয়েই কিন্তু একটা 2 নম্বরের অঙ্ক 2026-এর মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল। তোমাদের সুবিধার জন্য আমি অঙ্কটা এখন স্ক্রিনে দিয়ে দিলাম। ঠিক আছে? দেখে নাও, এই অঙ্কটা মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল এবং এই অঙ্কটা একইভাবে করা যাবে। ঠিক আছে? পরের প্রশ্নটা দেখো, 10-এর দাগেরটা বলেছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসেব করে লিখি। ঠিক আছে? তাহলে এখানে আসল কত? আসল পি হচ্ছে 292 টাকা। ঠিক আছে? সময় কত? সময় টি হচ্ছে একদিন বলা আছে অঙ্কটাতে, দেখো 292 টাকার একদিনের সুদ, তাহলে সময়টা একদিন, কিন্তু সময়টা আমাকে বছরে লিখতে হবে। তাহলে একদিন কত? 365 দিনে 1 বছর, তাহলে একদিন মানে 1/365 বছর। হয়েছে? এটা 5। ঠিক আছে? 1/365। আচ্ছা, মনে করি এবার সরল সুদের হার জানতে চেয়েছে। তাহলে লিখো, মনে করি বার্ষিক সরল সুদের হার R%,
তাহলে শর্তে কি হবে? সূত্রটা হচ্ছে কি, সুদের পরিমাণটা কি আমরা জানি, সরল সুদের পরিমাণ হচ্ছে PRT/100। এই সুদটা কত? PRT/100 টাকা, কিন্তু এখানে দেখো আসলটা টাকাতে আছে, তাহলে এটাও টাকাতে আসবে। কিন্তু সুদের পরিমাণটা এখানে কি বলেছে, 292 টাকার একদিনের সুদ 5 পয়সা। 5 পয়সা এটা টাকা, তাহলে ডান দিকটা পয়সাটাকে টাকা করতে গেলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। ওটা সমান 5/100। এখন দুদিকে 100 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে? PRT সমান 5। পি কত? পি হচ্ছে 292, আর জানি না। টি কত? টি হচ্ছে 1/365, এখানে বার করা আছে 1/365, তাহলে এটা সমান হচ্ছে 5। এরপরে এই কাটাকাটিটা কিন্তু একটু বেশ জটিল আছে, এটা 73 দিয়ে কাটাকাটি যাবে। 73 4-এ 292, আর 73 5-এ 65, ঠিক আছে, 365। ওকে, তাহলে আর সমান কত হবে? এখানে আছে 4 আর এখানে আছে 5, তাহলে আর সমান হয়ে যাবে, এই 5টা কোনাকুনি গুণ ওই দিকে হয়ে যাবে, তাহলে 5 গুণিত 5, আর এই 4টা নিচে নেমে যাবে, বাই 4। তাহলে আর সমান 25/4। 25/4 মানে কত? 6×1=4, ঠিক আছে। অতএব বার্ষিক সরল সুদের হার 6×1=4%।